আমার পুরনো ভিডিওগুলোতে ম্যাক্সিমাম কমেন্ট এটাই আসে যে দিদিও আমাকে ব্লক করে দিয়েছে বা ম্যাডামও আমাকে ব্লক করে দিয়েছে, দীর্ঘদিন হয়ে গেল ব্লক খুলছে না, বা ও আমার উপর রাগ করে আছে, ও আমার উপর অভিমান করে আছে, দীর্ঘ সময় হয়ে গেল যে ও আমার সাথে কথা বলছে না। এই ধরনের কমেন্টগুলো প্রতিনিয়ত আসলে পুরনো ভিডিওতে এই কমেন্টগুলো আসে। তো তাদের তো আমি রিপ্লাই দিয়েই থাকি। তো চলো আজকের ভিডিওতে এই ধরনের সমস্যার মধ্যে যারা আছো আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার, তাদের জন্য আমি কিছু কথা আজকে শেয়ার করি। ব্লক করে দেয়া, তারপর আবার আনব্লক করা, তারপর আবার ব্লক করে দেওয়া, তারপরে ফোন দিনের পর দিন মাসের পর মাস না করা, বাট আমি যখন ফোন করছি সে কিন্তু আমার সাথে ভালো করেই কথা বলছে। এইগুলো সাইন কি? সে কি আমাকে ভালোবাসে না? সে কি আমায় চায় না? নাকি তার রাগ বা অভিমান হয়েছে আমার ওপর? চলো এগুলো একটু বোঝার চেষ্টা করি আজকের ভিডিও দিয়ে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই জানিও। কমেন্টে তোমরা টপিক দিতে পারো যে দিদি এই সমস্যার মধ্যে আছি, তুমি এইটা নিয়ে ভিডিও করো, তো আমি সেই সমস্যা নিয়ে তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করব। আচ্ছা, ব্লক করা। ব্লক কেন করে, আনব্লক কেন করে, রিসেন্টলি কিছু আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমি এটা বলবো না যে কেন ব্লক করছে, কেন আনব্লক করছে এই বিষয়টা। আজকের ভিডিওতে বলবো যে সে তোমাকে ব্লক করেছে, কেন ব্লক করেছে তুমি বুঝতে পারছো না। না, না বোঝার কিন্তু কোনো কারণ নেই। এমন কিছু সিচুয়েশন মাঝে মাঝে তৈরি হয় সম্পর্কের মধ্যে, যেইটার জন্য কিন্তু তুমি ব্লক লিস্টের খাতায় চলে যাচ্ছ বা গেছো, বা হয়তো পার্মানেন্টলি চলে গেছো, বা আবার তোমাকে আনব্লক করা হচ্ছে, আবার তোমাকে ব্লক করা হচ্ছে। এই প্রক্রিয়াটা চলতে থাকছে। তো প্রথমে আসি যে যেই কোনো কারণেই ব্লক হয়ে থাকো না কেন, তুমি আগে নিজের দিকে একটু অ্যানালাইসিস করবে যে তোমার কি ভুল ছিল, তোমার কি দোষ ছিল, কে বা তোমাকে এমন কি সিচুয়েশন তৈরি হলো যে ব্লক হলো। তো দেখো, এমন মাঝে মাঝে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে আমরা বুঝতে পারি না যে এই যে ও আমার উপর কি রাগ করেছে, ও আমার উপর কেন রাগ করেছে। আমি তো সেরকম কিছু করিনি। হ্যাঁ, তুমি হয়তো কিছু করনি সেরকম, বাট তোমার হয়তো কিছু কথা এমন থাকতে পারে বা তোমার হয়তো কিছু বলা এমন থাকতে পারে যেটার জন্য ওর তোমার সেটা পছন্দ হয়নি। তো প্রথমে আসি প্রথম পয়েন্টে যে রাগ বা অভিমান করলে। দেখো, পার্টনার যখন তোমার প্রতি রাগ বা অভিমান করে তোমার সাথে কথা বলছে না, প্রথম পয়েন্ট তো এটাই আসে যে আমি তাকে বারবার করে চেষ্টা করব কনভিন্স করানোর কি আমার সাথে কথা বলো। তাকে তুমি কল করবে, তাকে তুমি মেসেজ করবে, তাকে তুমি বারবার করে বোঝাবে যে প্লিজ তুমি আমাকে কল করো, প্লিজ তুমি আমাকে মেসেজ করো, এই ধরনের কথাগুলো তুমি তাকে বারবার করে বলবে। হ্যাঁ, নিশ্চয়ই বলবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তাকে তুমি বলো, তার সাথে তুমি কথা বলতে চাও, তাকে তুমি বলো তোমার যে আমি তোমার সাথে কথা বলতে চাই। কারোকে মেসেজ করলে প্রথম দিকে কিন্তু কেউ ছোট হয়ে যায় না, যদি তোমাদের সম্পর্কটা অনেক গভীর হয় সেই ক্ষেত্রে। তো তুমি তাকে অনেকবার করে রিকোয়েস্ট করো, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তুমি তাকে রিকোয়েস্ট করছো বাট দেখছো যে সেরকম কোনো কাজ দিচ্ছে না, সেরকম কোনোভাবে সে রেসপন্স করছে না। হ্যাঁ, এই তো বলছি বা কি করছো এরম টাইপ কথা বলছে। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, আমরা কি করব। তাকে যদি বারবার করে বলছি তুমি কথা বলো কথা বলো, সে আমার সাথে কথা বলছে না, সে আমার উপর রাগ বা অভিমান করেছে। আমিও কি তাকে সারাদিন ধরে মেসেজ করে যাব, গিয়ে নিজের কাজকর্ম বন্ধ করে দেবো? অনেকে তো সেটাই করে। বা আমাদের মন কিন্তু সেটা মানতে চায় না। আমাদের মনে হয় কি আমরা কাজকর্ম ছেড়ে তাকেই মেসেজ করি, তার সাথে কথা বলি। হ্যাঁ, এটা হয়তো মনের দিক থেকে দেখতে গেলে কথাটা ঠিক, কিন্তু তুমি যখন তাকে বারবার করে মেসেজ করছো, তার সাথে কথা বলতে চাইছো, দেখছো সে যখন রেসপন্স করছে না, তোমাকে ভাবতে হবে যে সেই ব্যক্তিটা তো আমার লাইফে কনস্ট্যান্ট, সেই ব্যক্তিটা আমার লাইফে থাকবে, সে ব্যক্তিটা আমাকে ছেড়ে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কথা কম হওয়ার জন্য। এই বিশ্বাসটা যদি থাকে, তুমি তাকে মেসেজ করো, তুমি তাকে প্রত্যেক দিন নিজের দিক থেকে ট্রাই করে যাও, নিজের দিক থেকে তাকে মেসেজ করো, তার সাথে কথা বলার চেষ্টা করো। তার সাথে সাথে তোমার লাইফে যে কাজগুলো আছে, লাইক তোমার জব হতে পারে, তোমার স্টাডিজ হতে পারে, বা তুমি কিছুই না করো, বা তোমার কিছু যাই হোক যেটা তুমি করো, সেটাতে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। তোমাকে ভাবতে হবে যে ওই ব্যক্তিটা ছাড়াও আমার লাইফে আরও কিছু আছে, আমার ফ্যামিলি আছে, আমার কাজ আছে। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাকে ভাবতে হবে। আর তখন তুমি এই দুটো জিনিসে কনসেন্ট্রেট করবে। তাতে কি হবে না, তোমার মনটা কিছুটা হলে ওখান থেকে ডাইভার্ট হবে। তুমি তাকে অতিরিক্ত মেসেজ করাটা কম করবে। সেই ক্ষেত্রে হবে তোমার মনটা একটু হলেও শান্ত হবে।
তো কি হয় না, উল্টো দিকের মানুষটা হয়তো তোমাকে জানাচ্ছে না সিচুয়েশন, যদিও তার জানানো উচিত সিচুয়েশন যে সে কেন কথা বলছে না। কারণ অনেক সময় কি আমরা দূরে বসে বুঝতে পারি না যে মানুষটা আমার সাথে কেন কথা বলছে না, বাট এক একটা মানুষের এক একটা নেচার হয়। তো আমি সেই ক্ষেত্রে তোমাকে এটাই বলবো যে তুমি তোমার দিক থেকে চেষ্টা করে যাও, নিজের কাজকর্ম কখনোই জলাঞ্জলি দিয়ে নয়, নিজের কাজকর্ম করতে থাকো এবং তাকে মেসেজ করতে থাকো, সে কিন্তু তোমাকে পজিটিভ রিপ্লাই কখনো নিশ্চয়ই দেবে। এটা গেল হচ্ছে যখন তুমি বুঝতে পারছো যে তোমাদের সম্পর্কটা গভীর কিন্তু সামহাও কোনো কারণে সে তোমার সাথে ঠিক করে কথা বলছে না। এবার আসি একটা সম্পর্ক, আমি এখানে গভীর বলছি না, এবার আসি একটা সম্পর্কের মধ্যে তোমরা আছো, হঠাৎ করে তোমার পার্টনার তোমার সাথে কথা বলছে না, হঠাৎ করে তোমার পার্টনারের কি হলো তুমি বুঝতে পারছো না। দেখো, সম্পর্কে আছো মানেই যে সেই মানুষটা দিনরাত তোমার সাথে কথা বলবে এরকম কিন্তু কোনো মানে নেই, তুমিও তার সাথে দিনরাত কথা বলবে এরকম কিন্তু কোনো মানে নেই। বাট তুমি দেখছো ওই মানুষটা অনলাইন রয়েছে, ওই মানুষটা হয়তো মোবাইল নিয়ে হাতে বসে রয়েছে, তুমি জানতে পারছো বা কোনো কারণে ফিল করতে পারছো, বাট সে তোমার সাথে কথা বলছে না। এখানে হতে পারে যে তুমি অতিরিক্ত তাকে মেসেজ করছো, তো তুমি অতিরিক্ত তাকে মেসেজ করাটা বন্ধ করো। তুমি যখন দেখছো যে অতিরিক্ত অ্যাভেলেবেল থাকার পরেও সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, সেই মানুষটা তোমাকে পজিটিভ রেসপন্স করছে না, তখন তুমি কিছুটা নিজেকে চেক করো। কারণ অতিরিক্ত তুমি যখন তাকে মেসেজ করবে, অতিরিক্ত তুমি যখন তাকে প্রভোগ করবে কথা বলার জন্য, মানে বেশি অ্যাভেলেবেল থাকবে, সেই মানুষ কিন্তু তোমাকে তত সস্তা ভাববে। কারণ তোমাদের সম্পর্কটা অতটাও গভীর নয় যতটা আমি প্রথম পয়েন্টে বললাম যে তোমাদের বিশ্বাস আছে যে কথা কম হলেও তোমাদের সম্পর্ক ভাঙবে না, এই জায়গাটা নয়। এই জায়গাটা যাদের আছে তাদের জন্য কিন্তু এই যে জায়গাটা বলছি এটা কিন্তু নয়, এই যে টপিকটা বলছি। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথম হচ্ছে কি তোমাকে অতিরিক্ত কল মেসেজ করা বন্ধ করতে হবে, অতিরিক্ত অ্যাভেলেবেল থাকা তোমাকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি যে তুমি সবসময় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে স্টেটাস লাগাচ্ছ ভীষণ আমি কষ্টে আছি, ভীষণ আমি দুঃখে আছি, আমি তাকে ছাড়া থাকতে পারছি না, এই ধরনের তুমি স্টেটাস লাগাচ্ছ, বারবার এই স্টেটাসগুলো লাগাচ্ছ আর বারবার তার চোখে এই স্টেটাসগুলো পড়ছে। তাতে কি হচ্ছে না, সে ভাবছে যে ও এতটাই দুঃখে আছে, এখন যদি আমি ওকে মেসেজ করি ও আবার ঘ্যান ঘ্যান করতে শুরু করবে, আবার সেই কেন কেন করতে শুরু করবে, এর থেকে আমি ওকে পরে মেসেজ করব না। তুমি দুঃখে থাকো, তুমি কষ্টে থাকো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি সোশ্যালাইজড সেটা করতে পারো না, সোশ্যাল মিডিয়ায় সেটা দেখাতে পারো না। তো কি করবে, তুমি সোশ্যাল মিডিয়ায় যদি তোমায় পোস্ট করতেই হয়, তুমি হ্যাপি পোস্ট করো, তুমি ভালো থাকার পোস্ট করো, যেই পোস্টগুলো মোটিভেট করে তোমাকে, যেই পোস্টগুলো তোমাকে পজিটিভিটি দেয় সেই ধরনের পোস্ট করো। তাহলে তাকে মেসেজ কম করছো, ভালো ভালো পোস্ট করছো। 3 নম্বর হচ্ছে যে নিজের পার্সোনাল লাইফেও তুমি ভালো থাকার চেষ্টা করো, তুমি নিজের কাজ করো, যেই জিনিসগুলো তুমি বন্ধ করে দিয়েছিলে, হয়তো তোমার কিছু হবি ছিল তুমি সেগুলোতে সময় দিচ্ছিলে না, তুমি তাকে সময় দিচ্ছিলে অতিরিক্ত, সেইগুলো চালু করো, সেই রিলেটেড পোস্ট করো, এই ধরনের কাজগুলো তুমি করো। এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে, ধরো যেই বন্ধু বান্ধবদের সাথে কোথাও গিয়ে তারও কানেকশন আছে, তার কাছে তুমি বলো, কথা মানে ডাইরেক্ট নয়, বিভিন্নভাবে বলো যে তুমি খুব ভালো আছো, তুমি হ্যাপি আছো, তুমি আনন্দে আছো। এইগুলো থেকে কি হবে না, সেই মানুষটা ভাববে যে ও কিভাবে এত ভালো আছে, ও কিভাবে এত হ্যাপি আছে, আমি ওর সাথে কথা বলছি না, আমি ওর সাথে যোগাযোগ রাখছি না, আমি ওকে অ্যাভয়েড করছি, ইন্টেনশন তার এরকম হবে, তার ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো ভীষণভাবে এফেক্টিভ হবে। আমি ওকে এত মানে অ্যাভয়েড করছি, আমি ওর সাথে কথা বলছি না, আমি তারপরে গিয়ে ও কেন এত ভালো আছে, কিভাবে আছে, ও তোমাকে ডেফিনেটলি মেসেজ করবে, ও তোমাকে কল করবেই করবে। তার জন্য কি করতে হবে না, তোমাকে এই জিনিসগুলো করে যেতে হবে। তুমি যত ঘ্যান ঘ্যান করবে, যত তাকে বোঝাতে চাইবে তুমি দুঃখে আছো, কষ্টে আছো, তার কিন্তু কোনোই ফারাক পড়বে না। তাই জন্য কি করতে হবে, তোমাকে এই জিনিসগুলো করতে হবে। আবারও বলছি, যেই মানুষের ইন্টেনশন তোমাকে অ্যাভয়েড করা, তোমাকে ইগনোর করা, তোমার সাথে সম্পর্কের বিরতি নেওয়ার, তার ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট ভীষণভাবে এফেক্টিভ। আর প্রথম যেটা আমি বললাম, যেখানে তোমার তাকে হারানোর ভয় নেই, তো তার তোমাকে হারানোর ভয় নেই, মানে পৃথিবী বিশ্ব উল্টে গেলেও সেই মানুষটা তোমার থাকবে বা তুমি তার থাকবে বলে তোমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস, সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু কোনোটাই দরকার নেই। কম কথা হোক, কথা বেশি হোক, দেখা না হোক, সেই মানুষটা তোমাকেই চাইবে, তোমাকেই ভালোবাসবে। কিন্তু যেখানে এই দোটানার মধ্যে ব্যাপারটা থাকে, যেখানে ইন্টেনশন থেকে অ্যাভয়েড করা, ইগনোর করা, চিট করার, সেইখানে কিন্তু এই পয়েন্টগুলো ভীষণভাবে কাজ দেবে। তাই সিচুয়েশন অনুযায়ী পয়েন্টগুলো অ্যাপ্লাই করো, করে জানাও যে তোমাদের ক্ষেত্রে কাজে দিয়েছে কিনা। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।